দেই, দেখি একটু সিটিটা এক্সপ্লোর করতে পারি নাকি। এটাও একটা এক্সপ্লোর, কারণ সবাই তো আর সবসময় গ্র্যাব ট্র্যাব ইউজ করতে পারবে না। এই হচ্ছে মালয়েশিয়ার রেসিডেন্সিয়াল এরিয়া। ইজ দিস রেসিডেন্ট এরিয়া or local living? Malaysian living here? Oh, residential area. Okay. The place name is? This place name? Are you Malaysian? Yeah, from here local. Okay. এটা হচ্ছে মালয়েশিয়ান রেসিডেন্টের বাড়িঘর। দেখছেন তারা তাদের বাড়িঘরের ভিতরে গোছানো সাজানো গোছানো সব খুবই। Hey, this is Starbucks. Wow, I'll back to here. সমস্যা নাই, কফি যে এখানেই খাইতে হবে এটার কোনো কথা নাই। আমার স্টারবার্গ আর ম্যাকডোনাল্ডের কফিটা ট্রাই করা উচিত। মানে এগুলা ফুটানি দেখায় খেয়া লাভ নেই। এর থেকে ভালো কফি আমি নিজে বাসায় বানাইতে পারি। জাস্ট ফর ব্র্যান্ড ভ্যালুর জন্য আমরা স্টারবার্গ পছন্দ করি আর বার্গার টার্গার ম্যাকডোনাল্ড পছন্দ করি। তো এই জন্যেই ফুটানি দেখাইতে জীবনে একবার খাওয়া যায়, সবসময় ফুটানি দেখায় খাওয়া যায় না। ওকে, সো এনজয় করতে থাকো সিনেমেটিক ভিউগুলো, 4K ভিউগুলো, অ্যান্ড আমার পেজটাকে ফলো দিতে থাকো। আরও নতুন নতুন অনেক ভিডিও আসছে। সো কিপ ওয়াচিং, বাই বাই। UOB, oh, I think it's UCB. No, UOB. It's a bank. এটা হচ্ছে মালয়েশিয়ান রেসিডেন্ট, তাদের বাড়িঘরগুলো এরকম। এটা হচ্ছে বাস স্টপ। এখান থেকে আপনারা পেনাং হিল বলেন, আপনার ফেরি বিচ বলেন, যেখানে এই বাসে উঠতে পারবেন, এটা যেতে পারবেন। যখনই আপনারা পেনাং হিল বা অন্য জায়গায় ট্রাভেলের উদ্দেশ্যে বের হবেন, হাতে একটা পানির বোতল নিয়ে নেবেন, কারণ হচ্ছে হিল এরিয়ায় পানির দাম অনেক। ঠিক আছে, পানির বোতল নিয়ে নেবেন। সো বাড়িঘরগুলো এনজয় করেন, দেখতে থাকেন। এটা হচ্ছে মসজিদ, রেসিডেন্সিয়াল এরিয়া। প্রত্যেকটা রেসিডেন্সিয়াল এরিয়া সুন্দর সুন্দর মসজিদ আছে। এটা পিছনে আসলে আপনার এই পেনাংয়ে প্রত্যেকটা জায়গায় সুন্দর। আপনি একটা জায়গাতে সুন্দর ধরে সেখানে যেতে পারবেন বা যাবেন সেটা না, প্রত্যেকটা জায়গায় সুন্দর। যদি লোকাল কেউ থাকে, বন্ধু বান্ধব থাকে, বাইক টাইক থাকে, গাড়ি থাকে, এক্সপ্লোর করার জন্য একটু হ্যাসেল ফিল করে গেলেই ঠিক হয়ে যায়। ওই যে হচ্ছে পেনাং হিলের পাহাড়, পাহাড়ের শেষেই আপনার বিচ। সো ইউ আর স্টপিং হিয়ার? ওকে, থ্যাংক ইউ। ওকে, টেক কেয়ার, বাই বাই। আমাদের বয়সে হবে এরকম বউ নিয়ে ঘোরার জন্যে। তো আমি যেই জায়গায় যাই, যেই দেশে যাই, একটা জিনিস সবসময় চেষ্টা করি সেই দেশের কালচারটাকে ফলো করার জন্য এবং সেই দেশের ট্রান্সপোর্টগুলো ইউজ করার জন্য। যেরকম আমার নেক্সট প্ল্যান আছে আপনার মালয়েশিয়ার রেলওয়েটারে এক্সপ্লোর করা। আপনার কার সার্ভিসটাতে এক্সপ্লোর করলাম, বাস এক্সপ্লোর করলাম, হ্যাঁ, এয়ারে তো আসছি। যাক, এখন আপনার বাসটাও খুব ভালো, সার্ভিস দেয়, ভাড়াও খুব কম। আর আমরা ট্রেন সার্ভিসটা একটু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছি। দেখি নিয়ার বাই কোথায় ট্রেনে যাওয়া যায়, নেক্সট ডে অথবা তারপরের ডে এখন ট্রেনে অথবা যাওয়ার চেষ্টা করবো। জানি মালয়েশিয়া, আমি শুনছি মালয়েশিয়ার ট্রেন সার্ভিসটা খুব ভালো। আপনারা কেউ যদি মালয়েশিয়ার ট্রেন সার্ভিসে ঘুরে থাকেন তাহলে আমাকে জানাবেন, আমি আসলে ট্রেন সার্ভিসটা উপভোগ করতে চাই। সো আরেকটা কথা, আমি যে বললাম এটা এক্সপেন্সিভ এখন কম্পেয়ার টু গোয়িং ট্রিঙ্গি অ্যান্ড পেনাং হিল। আমার ভাড়াটাও তো চিন্তা করতে হবে। গ্র্যাবে আমার যাইতে আসতে 100 টাকা খরচ হবে। এটা দেখুন, আমি ব্যাগ, আমার লাগেজ আমি লবিতে রেখে আসছি। আপনার যদি আমি মনে করি যে বাসে যাই এসে ঘুরা এটা কমফোর্টেবল ওইখানে থাকার থেকে, তাহলে আমি এক্সক্লুসিভ হলেও আমার হোটেলটাই থাকবো। আর যদি মনে করি না আমার জন্যে এটা ঠিক না আমার হোটেলে থাকা, আমি আরও কম খরচে এখানে আরও ভালো হোটেল পাচ্ছি, তো অবশ্যই আমি বিচ এরিয়াতে থাকবো, এটাই।
করেন, আমার ভিডিওগুলো শেয়ার দেন। দেখেন দেশে কিন্তু আরও বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের ভিডিও এরকম এইচডি বা এই ধরনের ক্লিপ তাদের আছে কিনা আমি জানি না। তারা একবার মানে উঁচায় উঠে গেছে, সেই উঁচা থেকে আর নামতেছে না। ও